না। তবে এই বিশ্ব জগতের মধ্যে বিল্লাল একটাই তৈরি করা হয়েছে, আর একজনের উপরে এই আজানের ভার ন্যস্ত করা হয়েছে। আমি যার আজান শুনি, আমি তার আজান শুনি, আমি তার আজান শুনি, আমার যে না আমি তার আজান শুনি। তাই হিন্দু ধর্মের ভিতরে নীলা কীর্তন গান শুনতে গিয়েছিলাম। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছিলেন, ভাঙ্গা একটা তরি নিয়ে রে সুবল আমি মথুরাতে খেওয়া ভাই, দেখি ঘাটে আসে কিনা রাই। তো রাধা দেবী যখন প্রভুর নৌকায় চড়ে, তখন তো নৌকা বাইতেছিল, প্রভু ব্যস্ত, তাকে রাধা দেবী খাওয়াই, শ্রীমতী রাধিকা দেবী খাওয়াই দিতে গেছিল। উনি বলছে, আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না। তাই প্রভু তার আজানের আওয়াজ শুনেন, আর প্রভুর যে আমার প্রভু তার মোনাজাত শুনেন। আমরা তো বাবা প্রভুর হইতে পারি নাই, আমরা আল্লাহর হইতে পারি নাই, তাই আল্লাহ আমাদের ডাক শুনে নাই। কোরআন শরীফে বলেছে, বান্দা তুমি যেদিকেই আঁখি ঘুরাও না কেন সেখানেই আমি আছি। এটা হলো অনন্ত সৃষ্টির মধ্যে নিজেকে উপলব্ধি করার নাম হলো খোদা দর্শন। অনন্ত সৃষ্টির মধ্যে খোদাকে দর্শন করা। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, আমি নিজেও একদিন এই প্রকৃতির মধ্যে ছিলাম। আল্লাহর বিস্তার বহুদূর, এই আয়াতটার ব্যাখ্যা যদি করতে যাই সে বিশাল ব্যাপার। আমি আব্দুর রশিদ সরকার, ভারতের কোন লোক যদি জিজ্ঞেস করে আব্দুর রশিদ সরকার ওনার বাড়ি কোথায়, যে ওনার বাড়ি বাংলাদেশে, পার হয়ে আসলো বাংলাদেশে। আব্দুর রশিদ সরকার কই, এটা বাংলাদেশ থেকে কয়, ওনার বাড়ি তুই এখানে না, উনি বাংলাদেশেরই, ওনার বাড়ি এখানে না, ওনার বাড়ি মানিকগঞ্জ। উনি চলে আসে মানিকগঞ্জ শহরে এসে বলছে, রশিদ সরকার কই, মানিকগঞ্জ না, মানিকগঞ্জ। তো রশিদ সরকারের বাড়ি সিংহের থানায়। এই যে এখন আস্তে আস্তে চাইবে আসতেছে, খালি রশিদ সরকার বাংলাদেশের নাই, এখন খালি আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। সিংহের এসে জিজ্ঞেস করছে, রশিদ সরকার এটা সিংহের থানা? বলো হ। রশিদ সরকার কই, না এই সিংহের না বাড়ি আজিমপুর গ্রামে। সিংহের থানা বাদ হয়ে গেছে, আজিমপুর গ্রামে। আজিমপুর গ্রামে এসে এটা আজিমপুর রশিদ সরকার কই, বলে উত্তর পাড়ায় বাড়ি। এই সারা আজিমপুর ওনার বাড়ি না, উত্তর পাড়ায় আইসে। কই রশিদ সরকার কই, ওই যে ওই বাড়ি, ওই বাড়িতে গেছে। বাড়িতে মধ্যে এসে রশিদ সরকার বাড়ি, রশিদ সরকার কই, না উনি ওই ঘরে, এই বাড়ির ভিতরে 10টা ঘরের মধ্যে ওই ঘরে রশিদ সরকার। ওই ঘরে যায় দেখে খাটের উপরে 3.5 হাত জায়গা দখল করে রশিদ সরকার। আল্লাহ সৃষ্টিতে সে বিস্তারিত, আসমান জমিন 7 জমিন, 7 আসমান 7 জমিন, কিন্তু খুঁজতে গেলে সামান্য একটু টাকা। পঞ্চমুক্তি নামটি ধরে কে তাহারে, চিনতে পারে কে তাহারে, চিনতে পারে কে তাহারে, চিনতে পারে আমার গঙ্গমুখী নামটি, গঙ্গমুখী নামটি ধরে বাবা কে তাহারে, চিনতে পারে কে তাহারে, চিনতে পারে কে তাহারে, চিনতে পারে। প্রশ্ন করেছে, আমার মা আমার বাবা যে হাউস করে আমারে জন্ম দিছিল শখ কইরা, তার মধ্যে ছিল কে? তার মধ্যে আমি আছিলাম, তার মধ্যে আমি আছিলাম।
একদিন মুসা নবী আমাকে বলছিল যে তুমি যে আল্লাহ আমার দোস্ত কও, আমি যখন তোমার দোস্তানির সঙ্গে মিলন হই তখন তুমি আমার কাছে থাকো না। কই থাকি? কই সি 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 তোমার লজ্জা নাই? কই ঠিক আছে দোস্ত, আগামীকাল আমি তোমার সাথে থাকুম না, তুমি তোমার বিবিকে দাওয়াত দাও। বিবিকে দাওয়াত দিছে, যায় দেখে মুসা নবী সন্ধ্যার সময় বিছনে যাইয়া এই জন্মের ঘুমাইছে এক ঘুমে 40 দিন। 40 দিন পরে ঘুম ভাঙ্গা আল্লাহর সাথে দেখা করতে গেছে। কয় দোস্তানির সাথে কেমন ভাবে মেলামেশা করছেন? কয় 40 দিনের মধ্যে তোমার কোনো খবরই আছিল না। কয় আমি আল্লাহ ছিলাম না, তাই কাজেই আমি না থাকলে তোমার মাও থাকে না আর তোমার বাপও থাকে না। তাই মালিক সরকার কথা মানো, আল্লাহকে চিনে। তুমি বলছো আমাকে আমি চিনলাম। সুফি সম্রাট দেওয়ান শাহ ঝিটকা শরীফের উনি বলেছে ওনার কাছে কয়েকজন আলেম গেছিল যে এইটা কি রশিদ শাহর বাড়ি? বলে হ্যাঁ। উনি কোথায়? উনি বেটিস আসতেছে, বাতাস আসতেছে। বলে এইটি রশিদ দেওয়ান শাহ সৃষ্টির বাড়ি। বলে উনি কোথায়? কয় আমি তো ওনারা খুঁজতেছি 60 বছর যাবত এখানে, আমার সঙ্গে রশিদ সৃষ্টির সাথে এখনো দেখা হয় নাই এই 60 বছর। হঠাৎ করে কিছু শিষ্য সবাইকে সালাম করে বলতেছে হুজুর আমাকে দোয়া করেন। বলে ইনি কে জানি রশিদ সৃষ্টি? আলেমরা বললো 60 বছরের মধ্যে রশিদ সরকারের চিনি না, আর এই লোক বাতাস আসতেছে, কেমন ব্যাপার? 60 বছরের সুফি সম্রাট দেওয়ান শাহ রশিদ সরকার তার সাথে পরিচয় করতে পারে নাই, আর আমি রশিদ সরকার তুমি মালিক সরকার যদি কও যে আমার পরিচয় হয়ে গেছে, আমি বিশ্বাস করুম, কিন্তু জ্ঞানী মানুষে করবো না। আহমদ আদম, আদমের বই আহাদের দম। আহাদে আহমদ আদম, আদমে বই আহাদের দম। দেওয়ান রশিদ বলে চিনো আদম আহাদ মুক্তিদার ভিতরে। রশিদে কয় চিনো জানে আহাদ মুক্তিদার ভিতরে। কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে, তাই আমার মুক্তিরাম ধরে। তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে। 1 নম্বর ধন্যবাদ। রশিদ সরকার বলছে মালিক ভাই টাকা পাইবা গান গাইবা। গান বুঝো না। আমি যদি বুঝতাম তোমার মতো রশিদ রে মহিষের মতো খাটাইতে পারতাম, বুঝি না দেখে তাই তোমারে গাধার মতো খাটাইতেছি। আর যদি বুঝতাম তোমারে মানুষ বানায় ঘরের মধ্যে শোয়াই থইতাম। তুমি বুঝো না আমি কি কই? আমার কথা তুমি বুঝবা আর তোমার কথা আমি বুঝবো, তাইলে আমি মালিক আর তুমি রশিদ কেন? কেন? আমি কই তুমি গান শিখো না, এখনো শিখছ কুদানি। কিছু লোক তোমার এই কুদানি বাদিনী থেকে ভয় পায়, তাই তুমি কিন্তু রশিদ ভাই গান শিখো নাই। একটা জিনিস শিখছো তুমি, কোনটা জানো? এইটুক হলে তোমার পুঁজি ক্যাশ। এইটুক না কইলে তোমার কেউ জিগাইব না। মাইসে কয় না রশিদ সরকার কি শিল্পী, কারণ এইটুক হলো তোমার ক্যাশ। আমি কি কইলাম আর তুমি কি কইছো বুঝছো কিছু? আমি বললাম খোদাকে দেখি কিভাবে, তুমি আবার খোদারে তার মা দেখো কিভাবে? তোমার চোখ দিয়ে তুমি খোদা থাকো। কয় চাষি কেমনে জানি কইছে, চাষির খবর কই চাষায় কানতে কই, এরকম। আর আমিও তো তাই কই, আমি যদি কাউকে খোদা সাব্যস্ত করি তাইলে খোদা, সে নিজে খোদা সাব্যস্ত হয়ে বলতে পারে না আমি খোদা। এটা সম্ভব না। আর তোমার মুখে তাই প্রকাশ পাইল। তুমি যদি একবার খোদা কাউকে দেখো তাহলে ঠিকই সে খোদা, আর তোমার চোখে যদি কাউকে দেখো সে বাবা মা, তাহলে সে মা বাবা। তাহলে বুঝা গেল খোদাও যদি আমি দেখি তাহলে খোদা, আর যদি মা বাবা দেখি তাহলে আমি যদি দেখি তাইলে তোরে আর দেখে লাভ কি? ঘন্টার করে ঘন্টা। তাই আমি আমার খোদা দেখি। আমার কথা বুঝতে হলে একটু আসতে হবে।
গান একটা গাইলো সাই আমার গঞ্জে বকবে বসিদাতে, এই ঘন্টার গান বাদ দিয়ে আর গাওয়া যায় না কিছু? পুশিদা বাংলা কও, আমি অত বুঝি না, বাংলা কও পুশিদাটা কি, এটা কইলেই তো আমরা বুঝি। আর কিছু পুশিদা মুশিদা কইলে মানুষ মনে করিস কি একটা বড় তত্ত্ব কইছে রে। লালনের একটা গান আছে গেড়ে গান গেড়ি খাবা, আমাকে এইবার মানুষ শুনলে কয় বিরাট তত্ত্ব কইছে কি গেড়ে গান, কিন্তু আসলে যে গেড়ে গানটা কি আঞ্চলিক ভাষায় মেঘের পানি যেখানে জমে এটারে কয় গর্ত, ছোট ছোট গর্ত, এটা বলে গেড়ে গান। এটারে বানাইছে খুব মস্ত বড় একটা তত্ত্ব। হাইশাল ঘর জাল ঘর, একটা গান আছে জাল ঘরে চটলে হয়তো যাইত না, বিরাট তত্ত্ব কইয়া ফেলাইছে। এ আমরাও জানি, যদি কেউ কইতো যে ছটি করে স্ত্রীর সাথে যদি কেউ চটে খারাপ হয়, তাহলে মনে করতাম তুই এটা কোনো তত্ত্ব হইল নাকি। ওই যে জাল ঘর কইছে তাই তো আমাকে বিরাট তত্ত্ব কইয়া ফেলাইছে। রশিদ সরকার একটু বুঝতে চেষ্টা করো, মানুষটা খালি ছোট ভাইব না, নিজের একটু ছোট ভাবতে চেষ্টা করো মিয়া। বারে বারে এক কথা গান শিখো না, আজে বাজে বেসাল গানের পালা গানটাই আজে বাজে বেসাল। পালা গান বাংলাদেশে এমন কোন মাই তারে বিয়ায় নাই স্টেজের মধ্যে খাঁটি তত্ত্ব আইয়া বলবে তারে জন্মই হয় নাই, আর ওইটা খোদাও না, কোন বিশ্বাসও না, আজে বাজে না কথা নাম পালা গান। আজে বাজে কথা ওরাই কয় না যারা পালা গায় না, শুধু গান গায়। ভাব আলাপন আমারে বস্তু বুঝাইলো, ভাব বুঝাইলো, তোমার ওই ভাবলে তুমি বসে থাকো। যারা বুঝাইছে, যে সমস্ত জ্ঞানীদের কথা বলে গেল, তারা তো মানুষ, তারা কি ভাববাদ বস্তুবাদ তারাই তো দেখাইছে না আল্লাহ দেখাইছে? এই সব মানুষের করা। আমি তোমার শোনা কথার বিশ্বাসী রাজি না, আমি শুনতে রাজি না, বুঝতেও রাজি না, আমি দেখতে চাই। শুনছি বুঝছি, বুঝাও শেষ, শুইনাও শেষ, এখন আমি দেখতে চাই। শক্তি থাকলে এসে দেখাও। বাপ দাদার নাম কাই সুলতান খার নাতি। বড় দুঃখ, খোদাকে চিনিতে গিয়ে খুঁজে পাইলাম আমারে। কয় অন্তত জ্ঞানীরা বিশ্বাস করবে না তুমি যে তোমারে চিনছো। এ কথা ঠিক ভাই, তুমি নিজে চোর, আরেকজনকে সাধু ভাবতে পারো না। আমি জানি এই পৃথিবীর মধ্যে আমার চাইতো সবাই নিজের নিজে চিনছে, একমাত্র আমি আমারে চিনি নাই। এইটাই ছিল জ্ঞানীদের কথা। আর আমি একটু বইলা দেখলাম, তুমি বলছো মালিক সরকার তুমি তোমারে চিনছো, তুমি যদি ওইটা বলতা, আল্লাহর কাছে দোয়া করি মালিক সরকার যেই কথা বলছে এই জায়গায় যেন থাকে। আমার মনে হয় আমি না গেলেও সেই জায়গায় থাকতাম। আর তুমি কি করলা, আমারে আরো নিচে নামাই দিলা। এইটা হইলো ছোটখাটো মুসলমানের কারবার। মুসলমানের কারবার, একটা লোক যদি উপরে উঠতে লয়, তারে আস্তে আস্তে কেমনে নিচে নামাইব, কারণ যদি ওর সমান হয়ে যায়। আর যারা জ্ঞানী লোক, তারা দেখে ওর একটা ইট আছে, আরেক জায়গাতে কুড়াইও হইলো একটা ছোট ইট এটা দেয়, নে তুই একটু বড় হ। তো রশিদ সরকার, তোমার মধ্যে পাওয়ার মধ্যে এইটুকুই পাইছি, তুমি মানুষকে নিচে নামাইতে জানো, উপরে নামাইতে জানো না। তবে এটার ফলাফল তোমার হবে, তুমি মনে করে না হবে না, হবে একদিন। আমি মালিক সরকার এই পর্যন্ত বেয়াদবির সাথে গান গাই নাই। বয়সে তোমার চেয়ে আমি কম হব না, গানের বয়স তোমার চেয়ে অন্তত 20 বছর বেশি হবে, এটা ঠিক, তুমি জানো। কিন্তু কি কথা বলছিলাম, আমি বলছি জীব পরম গানের মধ্যে খোদাকে চিনিতে যাইয়া খুঁজে পাইছি আমারে। আমি তো তাই কই। মুসা নবীর কথা কইল কি, মুসা নবীর কথা কি কইল, মুসা নবী নাকি কি করতে গেছে, আল্লাহ নাই। আমি তো তাই কইতেছি, তাহলে তুমি করো এই কাম, তাহলে আমার দোষী করো কেন? তুমি থাকলেই আমি করতে পারি, তুমি না থাকলে যখন আমি পারি না, তাহলে দোষের বেলায় আমারে কেন? ও বুঝতে পারছি। এক বুড়া বেটি ঘরের মধ্যে বয়ে বয়ে কইতেছে, আল্লাহ মনে চাইছিল কুশিরা গুড় দিয়া আর আলা চাল দিয়া একটু যাও পাকাইয়া ফুবাইরা খাইতে পারতাম। আমি না আমার মতো এক মানুষ হই না, কয় আরে এ বেটির ছেলে মেয়ে যদি থাকতো, স্বামী থাকলে খাওয়াইতো, যা আমিই যাই। এরে মা এলো কুশিরা গুড় আর চাইল। কয় বাবা কুশিরা গুড় দিলা, আমি রানবো কিভাবে? কয় কে? কয় আমার তো হাড়ি নাই, দিছে একটা হাড়ি।
কয় বাবা হাড়ি তো দিলা, চুলা তো নাই, দিছে চুলা করে। কবা চুলা দিলে গইব, খড়ি তো নাই, দিছে খড়ি। বাবা খড়ি দিলে গইব, মেজ নাই, দিছে আগুন ধরাইয়া। বলে বাবারে পাক টাক করে নিয়ে কয় বাবারে দিলে গইব, খামু কি দিয়ে, আমার তো থাল নাই, প্লেট নাই। বলে প্লেট দিছে বাবা, প্লেট দিলে গইব, চামচ নাই। তে বেটি তোমার চাউল নাই, লবণ নাই, গুড় নাই, হাড়ি নাই, চামচ নাই, তো তোমার আছে কোনটুক? কয় আমার আছে শুধু ফুটুক। মানে ফু পাইরা খাবো এইটুক ছাড়া আমার আর কিছু নাই। দোষের বেলায় আমি, মন্দের বেলায় আমি, দুজকের বেলায় আমি, বেহেশতের বেলায় উনি, নামের বেলায় উনি, সব আমরা করব, ওনার হইল ফুটুক। লাগুর ভাইলে তোর বাপ দাদা সৌদা জুতাতা বেরিতাম। তুই খোদা যে কই আসস জানি, তুই আমাদের সামনে আসবি না কেন? এই যুগের মানুষ আল্লাহর চাইতে উপরে চলে গেছে। কোরআন হাদিসের মধ্যে শুনতাম চাঁদ, সূর্য এগুলারে ধরে ধরে মানুষ আগে সালাম করতো, মুনাজাত করতো। চিন্তা করে দেখলাম আল্লাহ যখন কইছে একটু দেখে আসি গিয়া, এখন তোর ওই চাঁদের মধ্যে গিয়ে বসে আছি, আমার আর মুনাজাত করাম লাগে না। এইরকম কইরা খুঁজা মুজা দেখি, দূর ওই সমস্ত কিছু না। এই নাম শুইনাই ভয় পাই আল্লাহ, ও কিছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আপনার ভয় পাইয়েন না, কোনো ভয়ের কারণ নাই। তবে হ্যাঁ, কি বললাম, আল্লাহর উদ্দেশ্যে না কইরা নিজের উদ্দেশ্য করেন, নিজেকে ভালোবাসেন। ওই মানা রামা নাফসাহু, ও আরেকজনে কইছে, আরেকজনে কইছে, এগুলো মানুষই কইছে, আল্লাহ কয় নাই। বাবা বাবা এগুলি বিশ্বাস করি না। মালিক সরকার আমারে বুঝায় তত্ত্ব রশি সরকার। দুঃখের কথা কারে গো? কি কইল? বলছিলাম তুমি কোথায় আছো, কেমন আছো? কয় ওই রকম ভাবে লেগে। আচ্ছা বলেন তো দেখি চাঁদের আলো কোথায়? সরকারের ওয়াইফ, আমার বড় ভাবি, তার মুখে একদিন শুনছিলাম চাঁদের আলো কোথায়। কে জানি বললো যে চাঁদের আলো চাঁদের মধ্যে থাকে। আরে না বোকা, চাঁদের আলো তোর চোখে। চাঁদের যত বড় আলো থাক, যদি তোর চোখ না থাকে, এই চাঁদের দাম আছে? তাহলে চাঁদের আলো হলো আমার চোখে। তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ হলো আমাতে। আমি আছি তাই আল্লাহ আছে, আমি নাই আল্লাহ নাই। যদি মুসা নবীর সাথে আল্লাহ থেকে থাকে, মুসাই যদি সেদিন ওই কাজ না করে থাকে, যদি তুমিই করে থাকো, তোমার শক্তিতেই যদি আমরা করি, তাহলে একটু পরিচয় ঘটি, তাহলে বোঝা যাচ্ছে তুমি আরো নিকটে নাকি। হ্যাঁ, তাহলে আমি মনে করব তুমি যদি আমাতেই থাকো মাখামাখি, তাহলে আজ থেকে রোজা, নামাজ, হজ, যাকাত এগুলো আর কিছুই করবো না। যার জন্য করবো সে তো আমার সাথেই। নাকি? তাহলে টাকাটা কি কিসের? তাহলে আবার খুঁজতে কেউ কেন? খোঁজার দরকার কি? না খুঁজলেও তুমি আসো, খুঁজলেও তুমি আসো, তাইলে আবার তোমার দেখুম কি? ও তা আছে, ও দেখে লাভ কি? থাক না, ওর আমি ওদের দেবার চাই না। আমার কথা হলো সে নিজে বলছে আমার কাছে আছে, আসো, তাহলে তোমার দেখে লাভ কি? আসো, আসোই বেশ, কি আর দেখে লাভ কি? টাকাটা কি কাম? নামাজ পড়বো কিসের জন্য? রোজা কিসের জন্য করবো? তোমার জন্যই তো করবো না। তুমি যখন আসো, ও আর দরকার নাই। মালিক যখন আছে, তাহলে ওটা করুন কি? তাইলে কারণটা কি জানেন? বিপদে পড়লে আমাকে লগে আছে। আমি যখন বিপদে পড়ি নাই, দুঃখের কথা কারে কমু, বিপদে পড়ছিলাম, এক ভাই আইসা কয়, কিরে মালিক সরকার ভাই, আল্লাহরে ডাকতে ডাকতে কলজা শুকিয়ে গেছে ভাই, ভাই তুই যদি না আসতি ভাই, আমার উপায় ছিল না। দেখলাম কারে? সলিমুদ্দিরে। ওইটা কয় কি, কি কয়, আরে আমি আল্লাহ সেদিন আর রূপ ধরে গেছিলাম। এখানে একটা গান রাখি। ভালো বলছে, কোরআন থেকে কিছু কথা বলছে, খুব ভালো লাগছে আমার কাছে। তবে ভালো লাগলে কি বুঝতে পারি নাই, কারণ উনি বুঝাই ঠিক, আমি বুঝতে পারি না, আমার মিটার ভালো না। কোরআন শরীফ সম্বন্ধে আমি অত কথা বলতে চাই না, তবে এখানে একটু কথা বলবো। উনি যে এই কোরআনের কথা বলতেছে, আর এই কোরআনের সাথে ওই কোরআন মিল পড়ে না। আর বিল্লালের আজানটা উনি শুনছে, কারণ
ওনার যে হয়েছে ওনার আজান শেষ হলে, আর ওনার যে হয় নাই তার আজান উনি শোনে না। কথাটা কিন্তু আমার এটা ছিল না। আমি বলছিলাম যে ডাকে সেই ডাকটা তুমি জবাব না দাও, শোনো কিনা, আমার কথা ছিল এটাই। কথার মধ্যে কি বললো, যে আমার হয়েছে আমি তার ডাক শুনি, যে আমার হয় না তা শুনি না। ও খোদা, তুমি কি ফেরাউনের কথা শোনো নাই? ফেরাউন তো তোমাকে মানে নাই, সে তো তোমার নামই শুনতে পারে নাই, সে নিজেই খোদা দাবি করছে। যখন যা চাইছে তুমি তার শোনো নাই। ফেরাউন তোমাকে মানে নাই, তার বেলায় তুমি এত নরম, আমার বেলায় তুমি এত কঠিন কেন? আমার বেলায় তুমি এত কঠিন। আমি না হয় তোমারই জন্য এই কথাগুলি বলি, তোমাকে প্রতিষ্ঠিত করার জন্যই তো আমার এই কথাগুলি বলা। এতে যদি আমি দুজকেও যাই তবু বলবো তুমি প্রতিষ্ঠিত হও, তোমাকে জানা হোক, এর বিনিময় কি এই পাওয়া? হ্যাঁ, নবাব ভালো অভিনয় করেও জুতা পায় না, কিন্তু মির্জাফর এত খারাপ অভিনয় করে জুতা পায়, তারপরেও পুরা নবাবের বইটাই শেষ যদি একটা মির্জাফর না থাকে। তোমার এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, তার মধ্যে তোমার নবাবকে প্রতিষ্ঠিত করতে যে আমি সেজেছি মির্জাফর। যদি এই মির্জাফর না থাকে তোমার এই বইটাই তো শেষ। তার বিনিময় কি এই? তুমি না অন্তরের ভেদ বুঝো? কই বুঝলে? কি বুঝলে? কার কাছে বলি রে? হ্যাঁ, তবে যদি সত্যি হয় বড় বড় পাপীরাই তোমাকে পায়, ছোট মোটো পাপী তোমাকে পায় না। নিজাম, বাল্মীকি মণি তারা প্রত্যহ 101টা খুন করার পরেও তোমাকে পায়, আর আমি দূরে থাকলে দূরে থাকলে শোনা যায় না, দূরে থাকলে শোনা যায় না আমার ডাক কি আর তার ডাক। তুমি আমি দুইয়ের মাঝে মাঝখানে হয় কত ফাঁক। দূরে থাকলে শোনা যায় না, দূরে থাকলে শোনা যায় না, সেটাকে কি আমার ডাক। তুমি আমি দুইয়ের মাঝে মাঝখানে হয় কত ফাঁক। দূরের ডাক হয় উচ্চ সুরে, ডাকিতে হয় নামটি ধরে। দূরের ডাক হয় উচ্চ সুরে, ডাকিতে হয় নামটি ধরে। তুমি কাছে থাকলে ডাকবো কারে, কাছে থাকলে ডাকবো কারে, ডাকা ডাকি পরে থাক।
আসো নাকি প্রতি ঘটে দূরে নয় তিনি ঘটে আসো যদি প্রতি ঘটে আসো নাকি প্রতি ঘটে আমি ডাকতে চাই না এই দুই ঠোঁটে বলতে চাই না এই দুই ঠোঁটে তুমি কেমনে শোনো বোবার ডাক এই শোনো। আমারে মুখ দিয়ে লাভটা কি হইলো? এই জবানটা দিয়ে আমি দেখছি আমি বিপদে পড়ছি। এই জবানটা যদি আমার না দিত আমি বিপদে পড়তাম না। কেমন আমার জবান আছে আলিফ বে তে শুদ্ধ করে পড়তে হয়, যদি অশুদ্ধ করে পড়ি তাহলে আমার পড়া আর হইল না। কিন্তু সরকার সাহেব যেন আমার কথাগুলি খুব ভালো করে শোনেন। এই মুখ দিছে তাই আমার শুদ্ধ করে পড়তে হয়, কিন্তু জবান তো বোবার নাই, তার তো কোনো শুদ্ধ আর মুদ্ধ নাই। আপনি কি তার ডাক শোনেন না? আপনারা তো জানেন আমাদের মিরপুরে বাবা শাহ আলীর মাজার একজন খাদেম আছে, বোবা খাদেম, 5 ওয়াক্ত পাঞ্জাগানা পড়ে সে। আমরা সেজদা দেই, সেও সেজদা দেয়। আমরা সেজদায় গিয়া ছানা দানা পড়ি, তাকবীর দেই, তার শুধু খালি একটাই শব্দ। আমি কয়দিন তার সাথে দেখছি নামাজ পড়ে, তার শব্দ একটাই, কি? ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, উনি কয় সেজদা দেয়, দাঁড়ায়, এছাড়া আর কোনো শব্দ নাই। তাহলে আমার বেলায় সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, আল্লাহু আকবার এগুলা বলতে হবে, তা না হইলে হইল না। তো ওর বেলায় সুবহান রাব্বিল আলাও নাই, ওর বেলা সুবহান রাব্বিল আলাও নাই, আজিমও নাই, আল্লাহু আকবার নাই। ওরটা তুমি শোনো, তাইলে আমার এত বেজালে ভালোই লাগে। ওইটা কইব উপকার করি নাই, উপকার করছেন কথা ঠিক। ক্ষেতের মধ্যে ধান হইছে অল্প, ধান হইছে জায়গায় 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 জায়গায়, মালিক খেতে গিয়ে দেহে আয় হায় হায় অল্প ধান, সালাম করে কয় মা 7 না তোরে হাজারো সালাম করি, অম্বা ধান আমার খেতে হইও না। এর লেগেই কয় দয়াল এই মুখের কি একটা গান আছে না, কি যেন একটা গান শুনছিলাম ওই দিন, আমায় চক্ষু দিলা সব দেখিতে, আমায় চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তোমায় দেখার অধিকার, আমার এত সুন্দর দুই নয়নের ছিল কি দরকার, বলো ছিল কি দরকার। আমার এই চোখ দিলা সব দেখিতে, দিলা না তোমায় দেখার অধিকার, এত সুন্দর দুই নয়নের ছিল কি দরকার। যাই হোক, কথাগুলি বললাম, মানুষ মানুষের পাশে, মানুষ মানুষের সুখে, মানুষ মানুষের দুঃখে। তাই কবি বলেছে কি জানেন, পাবি না রে পাবি না খোদা রে ব্যথা দিয়ে এই মানুষের প্রাণে, পাবি না রে। দেখেন আপনাদেরকে বলি, সে যেই হোক, আপনার মুর্শিদ হোক, সে যেই হোক না হোক, একজন মানুষকে ভালোবাসলে সব কিছু হয়, আর মানুষকে ভালো না বাসলে কিছুই হয় না। তাহলে আমরা যেন মানুষ ভালোবাসতে শিখি, মানুষকে ভালোবাসা ইহাই আমার কর্ম, মানুষকে ভালোবাসা ইহাই আমার ধর্ম। এই ধর্ম করে যদি নরকে যাই, সেই নরকও আমার জন্য শ্রেষ্ঠ। এই কথাবাদ ব্যক্ত করে সম্মানিত
শ্রোতা বন্ধুরা, এবার মালিক ভাই পাল্লা করতে গিয়ে এক পর্যায়ে বলছে আল্লাহর বাপ দাদার শুদ্ধ জুতাতে পিটাইতাম। আল্লাহর শুদ্ধ তার বাপ দাদার শুদ্ধ জুতাতে পিটাইব। মালিক ভাই তোমার মতো মর্দ আল্লাহর পিটাই নিয়ে এর আগে বহুত গেছে। তুমি একটা গান শোনো, খালি গান শুনলেই তোমার খবর হয়ে যাব। তোমার তর্ক তুমি বুঝতেছি না, তুমি ফ্যাটটা যে কোন জায়গায় বাজাইতে চাও আমার মাথায় ধরতেছে না। তুমি চাও কি, কইতে চাইতে চাও কি, তোমার উদ্দেশ্যটা কি, পাল্লার উদ্দেশ্যটা কি আমি কিছুই বুঝতেছি না। তবে যা বুঝি অতটুকু বুঝি, যে কথাটা সময় বুঝি অতটুকু উত্তর করি আমি। আরে যেদিন আসিবে তুফান ওরা ভাঙবে দেহ ঘর খান দরদি নামের একটা বেলাও দিলে না, চিরদিন ভাবে কারো সমান যাইব না। ও ভাই রে ভাই, তোমার এমন একটা দিন জুটিবে কঠিন, ভাই বন্ধু সেদিন কেহ ফিরেও যাইব না। ও যেদিন আজাইল আসিয়া বন্দিবে কষিয়া, আজাইল আসিয়া বন্দিবে কষিয়া, দেখিবে বসিয়া কেউ সঙ্গী হইব না রে, চিরদিন ভাবে কারো সমান যাইব না রে, চিরদিন ভাবে কারো সমান যাইব না। তুমি বলেছো ভাই যে রশিদ সরকার মানুষকে ছোট করতে পারে, সে বড় করতে পারে না। ছোট করলেই বড় হওয়া যায়, ছোট করলেই বড় হইতে পারা যায়। আর বলেছে তুমি মেয়ে গান শিখো নাই, তুমি শিখছো কুদুনি। আমার কুদুনি তো চাও, আমার পাদুনি তো হইনি। কুদুনির পর আবার পাদুনি আছে। আমি যারা কুদুনি দেই তার উঠে যায় পাদুনি। তাই ভাই আমার কুদুনি দেখেই তোমার মতো 2-4-5-10টা গায়ক আমার পাদুনির সাথে আমি তৈরি করে দিয়েছি বাংলাদেশে। তা কাজেই এই কথা বইল না ভাই রে ভাই। জগতে বাদশা ছিল সেকান্দার, সোনা দিয়ে বাঁধছিল ঘর, সেও ঘরে থাকতে বাদশার ভাগ্যে জুটলো না। ও ভাই রে ভাই, জগতে বাদশা ছিল সেকান্দার, সোনা দিয়ে বাঁধছিল ঘর, সেও ঘরে থাকতে ভাগ্যে জুটলো না। পরে নমরুদ নামে বাদশা ছিল, নমরুদ নামে বাদশা ছিল, আল্লাহকে সে তীর মারিল, বলে মাওলাকে আমি জিন্দাই রাখবো না রে, ভাবে কারো সমান যাইব না বাজান, চিরদিন ভাবে কারো সমান যাইব। আমার দয়াল জগতে সাদ্দাত নামে বাদশা ছিল, নিজে ভেস্ত বানাইল, বলে মাও লাজির ভেস্তে আমি যাইতাম না। তোমার মতো সাদ্দাত নামে বাদশা ছিল, নিজে ভেস্ত বানাইল, বলে মাওলাজির ভেস্তে আমি যাইতাম না। সাদ্দাতের ভেস্তের হুর কালামান,
দরদি 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 আরে ভেস্ত তৈরি হইয়া গেল সাদ্দাত খবর পেল বেহেস্ত দেখি তেরে বাদশায় করছে রওনা আরে ভেস্ত তৈরি হইয়া গেল সাদ্দাত খবর পেল বেহেস্ত দেখি তেরে বাদশায় করছে রওনা আরে আমার বাউলাই বলছে আমার বাউলাই বলছে আজকাল তুমি হয়ে যাও কথা ছিল তৈরি বেহেস্ত জোরে দেখতে ভেস্ত তৈরি হইয়া গেল ভেস্তের ভিতর ডাইন পাউটা বাড়াইছিল আজরাইলকে দেখিয়া রে বাদশাহ আরে বাদশাহ জোরসে কান্দ না ভেস্ত তৈরি হইয়া গেল ভেস্তের ভিতর ডাইন পাউটা বাড়াইছিল আজরাইলকে দেখিয়া রে বাদশাহ জোরসে কান্দ না বাদশাহ বলে কান্দে বাদশাহ বলে কান্দিয়া যখন বাসি দেখো তোমরা চাহিয়া কান্দিয়া বাদশাহ বলে কান্দিয়া যখন বাসি দেখো তোমরা চাহিয়া আমার মতো না দান হবে কেহই চাইত হবে কারো সমান যাইব না চিরদিন হবে কারো সমান যাইব না মালিক সরকার আমি একটা কথা বলেছিলাম যে আমাকে ওসিলা করবো তার পরিপ্রেক্ষিতে তুমি বলেছিলা যে ওসিলা কারে করুম তার মা আছে বাপ আছে পোলাপান আছে তারা বাজানো কয় সে তো আমার মতোই একজন এই জন্য আমি বলেছিলাম যিনি পোলাপান দেখে মা বাপ দেখে তিনি আর আল্লাহ দেখে না আর যিনি আল্লাহ দেখে তিনি মা বাবার পোলাপান দেখে না আর এই যে ইন্দ্রিয় এই মানব ইন্দ্রিয় সম্মুখ গুরুর সাধ সাধনার মাধ্যমে যিনি সংস্কার করিয়া অতি ইন্দ্রিয়তে পরিণত করতে পারে তার প্রত্যেকটা ইন্দ্রিয়কে নবসংস্করণ করতে পারে তিনি কেবল ওই সমস্ত ইন্দ্রিয় দ্বারা খোদার স্বাদ গন্ধ দর্শন পায় আর এই মানবীয় ইন্দ্রিয় থাকতে সেই চোখ দিয়েও খোদাকে দেখা যায় না আর কান দিয়ে খোদার কথা শোনা যায় না মুখ দিয়েও খোদার কথা বলা যায় না এই মুখ দিয়েও না এই চোখ দিয়েও না আর এই কান দিয়েও না যিনি এই 10টি ইন্দ্রিয়কে নবসংস্কার করিয়া নিজের চক্ষুকে আল্লাহর চক্ষুতে পরিণত করিয়াছে নিজের হাতকে আল্লাহর হাতে পরিণত করিয়াছে নিজের জবানকে আল্লাহর জবানে পরিণত করিয়াছে আল্লাহর জাতের সঙ্গে যিনি মিশে গেছেন তিনি কেবল আল্লাহর দর্শন পায় উনি বলছে দুই ঠোঁট দা না ডাকলে হইব না হইব না ডাকলে হইব তোমার রোজার কথা বলি নেই নামাজের কথা বলি নেই তুমি দোষীয় কথাও বলি নেই বেহেশতের কথাও বলি নাই দুজকের ভয়ও দেখাই নাই কারণ জীব পরমের পালা
আশেকার মাসেকের খেলা, সেখানে বেহেশত দুজক, নামাজ রোজা হজ যাকাত নাই, সেখানে ভালো মন্দ তুমি আমি নাই, সেখানে আছে হয়তো আমি আর নইলে তুমি, যেখানে আছে শুধু ভালোবাসাবাসি আর অন্য কোনো কিছু নাই। এক বন্ধু আর এক বন্ধুর দোষ ধরতে পারে না, তার নাম হলো জীব পরমের পালা। এখানে তো তোমার আমি দোষী নেই, তোমাকে আমি দোষী নেই, তোমার দুজকে জল নেবো, বেহেশতে জল নেবো, তোমার নামাজ পড়ন লাগবো। নামাজ পড়লে দল আছে একটা, ঘাস খাওয়াই তোমার গরু আছে, নামাজ পড়লে ওই রকম দল আছে। আর যারা আল্লাহর বন্ধু, আল্লাহ তাদেরকে বন্ধু বলে গ্রহণ করেছে, আল্লাহ তাদের সঙ্গে মেশা। চিনি আর পানি যেমন মিশলে পরে দুইটাই এক হয়ে যায়, তেমনি আর স্রষ্টা এবং সৃষ্টি যখন এক হয়ে যায় তখন আর তার এবাদত থাকে না। যা তার সিফাত যখন একাত্রিত হয়ে যায় তখন তার ইবাদত থাকে না। তাই তার পাপও থাকে না, তার পুণ্যও থাকে না। সে সমান সমান, যেমন দুনিয়াদারির অঙ্ক একের সঙ্গে এক যোগ করলে ফল হয় 2, আর একের থেকে এক বিয়োগ করলে তার বিয়োগ ফল হয় 0। আর এই খোদাই জগতের যোগটা হইল একের সঙ্গে এক যোগ করলে যোগফল হয় 1, আর একের থেকে এক বিয়োগ করলে বাকি থাকে ফল হয় 1। কারণ একের সঙ্গে এক যোগ হইলে দুইটা মিলে একটা হয়ে যায়, আর ওর একটার থেকে বাইরে আসলে একটাই থাকে। তা এই অঙ্ক আর দুনিয়াদারির অঙ্ক এক না, মিশবে না। কাজেই যেদিন আসিবে তুফান, ভাঙিবে গরকান, তোরদিন নামের একটা পে লাউ দিলাম, চিরদিন ভাবে কারো সমান যাইব না রে, চিরদিন ভাবে কারো সমান যাইব না রে। আসিবে তুফান, ভাঙিবে গরকান, ওই আসিবে তুফান, ভাঙিবে গরকান, দরদের নামে একখান পেলা ভিলানা, চিরদিন হবে কারো সমান গাইবে না, চিরদিন হবে কারো সমান গাইবে না। ওরে দয়ালে তোমায় ডাকিলে ডাক দিলে অভাগার প্রাণে চায় রে, ও রাধা বন্ধু আরে তুমি ধীরে যাইও, ফিরা ফিরা চাইও রে, তুমি ধীরে যাইও, ফিরা ফিরা চাইও রে, তুমি ধীরে যাইও, ফিরা ফিরা চাইও রে, তুমি ধীরে যাইও, ফিরা ফিরা চাইও রাইতে আইসো বন্ধুরে, ওরে তারো গালি চাঁদেরই বাহার, তোমারে বানাইয়ার রাখবো আমার গলার হার রে। আমার গলার হার আপনি রাইতে আইসো বন্ধু আরে, আরে বান্ধবে তুমি আমার এই চাঁদেরই বাহার, তোমারে বানাই আর রাখবো আমার গলার হার। আমার আত্মাতে আমার আত্মায় আত্মা মিশাইয়া, দয়াল আত্মাতে আত্মা মিশাইয়া দিও রে দয়াল, আমার আত্মায় তোমার আত্মা মিশাইয়া দিও রে, ও দয়াল বান্ধব তুমি ধীরে ধীরে
এদিকার ভাই বোনেরা আমার ওই আপন বাড়ি মার্কিন শাড়ি চলে যাব আমার আপন বাড়ি কিনা দিও সাদা তোমার নিজের হাতে ও তুমি ধীরে যাইও ফিরা ফিরা যাইও রে তুমি ধীরে যাইও ফিরা ফিরা যাইও রে তুমি ধীরে যাইও ফিরা আমি যে আমার বিয়ার বরযাত্রী আহা কোথায় গেল সেই মাতাল কবি রাজ্জাক কোথায় গেল রে দলিলদ্দি কোনদিন যদি গিয়ে বলি আরেকটি গান শুনিয়ে যাও মাতাল কবি রাজ্জাক আর কি হবে কেন এরই মাঝে আসা আর যাওয়া তারপরে আর ভালোবাসার প্রেম প্রীতির খবর থাকবে না এ কি জগৎ তাই আমার বিয়ার বরযাত্রী মাত্র 4 জন রে দেখি ওরে তারা একদিন আমায় ছেড়ে দিয়ে যাবে ফাঁকি ওরে বাউল জানবি জানে বাউল জানবি আরে সাথে করে নিয়রি বান্ধবরে তুমি ফিরে যাইও ফিরা ফিরা যা আয়ো রে তুমি ফিরে যাইও ফিরা ফিরা যা যাইও রে আরে আর হবে না
মিলন আর হবে না মধুর মিলন পয়সায়ামির কাছে রে খবর কয়ো ও বগির কাছে তোমরা সবাই চাইয়া গো খবর কয়ো ও বগির কাছে ওরে ভবে আর হবে না আর হবে না মধুর মিলন পয়সায়ামির কাছে রে খবর কয়ো ও বগির কাছে তোমরা সবাই মায়া রে খবর কয়ো বগির কাছে অনেক মাসের আশারে ও আহা আর সাদের ঘর বাড়ি সারিয়া ইয়া 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 আমি সাত সমুদ্র 13 নদী আসি পারি দিয়া অনেক মাসে আসারি আর সাদের ঘর বাড়ি সারিয়া আয়া আয়া ওরে বাজান সাত সমুদ্র 13 নদী আসি পারি দিয়া ঠকের দেশে আইসার মন ভাবনা জানাই পেছে ঠকের দেশে আইসার মন ভাবনা জানাই পেছে আমি রাখো পয়সা ঘটনা আমার এই দুর্দশা ঘটনা আমার এই দুর্দশা এখন করলাম ফাদের পেছেরি খবর কয়ো অবগির কাজ তোমরা সবাই মায়া রে খবর কয়ো কাছে তোমরা সবাই মায়া রে খবর কয়ো ও বগির কাছে তাদের মুখে চাঁদের মতো দেখারে দুইটা কুটি তাই দেখিয়া পাগল হইছে আমার নয়ন দুটি ফাদের মুখে চাঁদের মতো দেখা দুইটা পুটি বাগান তাই দেখিয়া পাগল হইছে আমার নয়ন দুটি ওরে মাছ ধরিবার আশা করে গেলাম ফান্দের কাছে এখন মাছ তো রাত তোরার কথা এখন মাছ তারা তো তোরার কথা আমি পড়ছি ফাদের কাছে রে তোমরা সবাই বাগান ও বগির কাছে তোমরা সবাই মায়া রে খবর কয়ো ও বগির কাছে ফাদ নয় রে সে লোহার গো গুনা আরে গুনা দাঁতে নাহি কাতে যতই করি টানা টানি ততই শুধু
হাত নাই দেশে দুয়ার গো আহা আরে কোন তাতে নাহি যে কাটে কাটে যতই করি টানা টানি ততই খালি আটে হাই হতাশে সজল চোখের জল শুকাইয়া গেছে হাই হতাশে সজল চোখের জল শুকাইয়া গেছে এখন বুকের রক্ত মুখে আরে এখন বুকের রক্ত আমার মুখে সবাইয়াপুর তাসেরি খবর কয়ো অবদিন তোমরা সবাই আইয়া রে খবর কইও ও বগি ওরে আমার আর হবে না আর হবে না পয়সা আনে কাছে রে খবর কইও ও বগি তোমরা সবাই আইয়া রে খবর কইও ও বগি আমার জন্য বগিলি যদি চোখের পানি ঝরে এই তোমরা বাজার হইতে একটা বগা কিনে দিও তারে আমার জন্য বগি চোখের পানি ঝরে অগর তোমরা বাজার হইতেই একটা বগা কিনে দিও তারে এমন একটা বগা দিও চার লবলাই পুটি মাছে এমন একটা টাকা দিয়েছে লগ্নায় পুঁথি মাছে এমন একটা বগা দিও যে বগাটা লবলাই পুটি মাছে বিজয় বলে সুখে দুঃখে থাকবে পাশে সুখে দুঃখে থাকবো পাশে সুখে দুঃখে থাকবে পাশে আর নাচবে প্রেমের কাছেরই খবর কয়ো অবগির তোমরা সবাই জয়া রে খবর কয়ো অবগির কাছে আমার আর হবে না মধুর মিলন আমার হবে না মধুর মিলন পয়সা যাবে কাছে রে খবর কইও ও বগি তোমরা সবাই যাইয়া রে খবর কইও ও বগি আছে যাহোক ভাবুক কবি বিজয় সরকারের বিচ্ছেদটা দিয়ে বোঝাতে চেয়েছে অনেক মাছের আশা করে সাদের ঘর বাড়ি ছাড়িয়া 7 সমুদ্র 13 নদী আসলাম পাড়ি দিয়া তাই অনেক পুটির আশা মাছের আশা করে 7 সমুদ্র 13 নদী পার হইয়া এই ঠকের দেশে আমরা সকলে এসেছি আমরা এই ঠকের দেশে এসেছি ঠকের দেশে আইসারে মন ভাবনা জেনে পিছে ঘটলো আমার এই দুর্দশা সবই দেখি মিছে তাই মালিক ভাই সবই একদিন মিছে হয়ে যাবে কেবল মালিকের নামই সত্য থাকবে মালিক থাকবে বিজয় সরকার বলেছে এ পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে সুন্দর পৃথিবী ছেড়ে মন চলে যেতে হবে খবর কয় অবগি কাছে আর হবে না মধুর মিলন আর হবে না মধুর মিলন আর হবে না
সায়ামের গাছের এই খবর কয় অবগির কাছে তোমরা সবাই যাইয়ারে খবর কয় তোমরা সবাই তাইয়া রে খবর কইও ও বগি তোমরা সবাই তাইয়া রে খবর কইও ও বগি আর হবে না মধুর মিলন আর হবে না মধুর মিলন ওই ছায়ামের গাছের খবর কইও ও বগি তোমরা সবাই তাইয়া যাইয়ারে খবর কয়